কন্টিনিউ ইনকামটা চালু হবে 31 এর পরের থেকে। অর্থাৎ এনার সাকসেস এবং সফলতার যে সময়টা আসছে সেটা হচ্ছে 31 থেকে শুরু করে প্রায় 45 পর্যন্ত একচেটিয়া ইনকাম ইনি করে যেতে পারবেন। তবে 31 থেকে 40-র কাছাকাছি একটা বড় ধরনের উন্নতি। 31 থেকে 40-র মধ্যে নিজের ঘরবাড়ি হওয়ার যে জায়গা সেটাও তৈরি হবে। অর্থাৎ ঘরবাড়ি এনে নিজের থ্রু দিয়ে গড়ে তুলতে পারবেন। এবার 40-র পরে যে সময়টা 45-এর কাছাকাছি আরো একটা বড় উন্নতি। ঠিক তারপরে গিয়ে 48-এর কাছাকাছি আরো একটা বড় উন্নতি, 49-এর কাছাকাছি গিয়ে একটা বড় উন্নতি। বড় চতুর্ভুজ সাইন যাদের হাতে থেকে থাকে এই টাইপের, এক কথায় বলা যেতে পারে যে এরা প্রচুর পয়সার মালিক হয়ে থাকে এবং হঠাৎ প্রাপ্তির যে মাত্রা সেটাও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। হঠাৎ প্রাপ্তির জায়গা লটারি হোক, জুয়া হোক বা অন্য কোনো ক্ষেত্র থেকে এরা ইনকাম করতে অবশ্যই পারে। 30-র কাছাকাছি কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। সেই জায়গাটা আপনি ভেবে চিন্তে চলবেন, বা বাইরে যাওয়ার আগে একটু সচেতনতা অবলম্বন করবেন। নমস্কার, ভগবান সবাইকে কল্যাণ করুক, সবার মনে কামনা বাসনা পূর্ণ হোক। 29+ এই জাতকের বর্তমান বয়স। হাতের রেখার গঠন এবং ধরন খুব সুন্দর আছে এই হাতের ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। এমনকি গ্রহের পজিশনও কিন্তু অনেক বেশি খারাপ নেই এক্ষেত্রে। এই যে আয়ুরেখার পরিস্থিতি এটাও খুব সুন্দর হয়ে আছে, মস্তিষ্ক রেখা সেটাও খুব সুন্দর, আর এই লাক লাইনটা এটাও কিন্তু খুব সুন্দর হয়ে আছে, হার্ট লাইনের পরিস্থিতি খুব সুন্দর হয়ে আছে। 4টে রেখা মিলে কিন্তু এই হাতের ক্ষেত্রে এম সাইন তৈরি করেছে। এত সুন্দর এম সাইন যাদের হাতে দেখা যায় তারা কিন্তু অবশ্যই উন্নতি করবে। 29+ যদি বয়স হয়ে থাকে, 36-এর আগে এই ব্যক্তি কিন্তু কোনো না কোনো একটা ভালো পজিশন, ভালো পর্যায়ে অবশ্যই পৌঁছে যাবে, এটা মনে রাখার দরকার। এবং এদের ক্ষেত্রে আমি দেখেছি এরা যদি অতিরিক্ত আলসে না হয়, একটু যদি কর্মঠ হয়ে থাকে, তাহলে জীবনে সফলতা অর্জন করতে বাধ্য। এই হাতের ক্ষেত্রে একটা পয়সা রাখার জন্য খুব চেষ্টা করবে, একটা পয়সা খুব হিসেব করে খরচা করবে এবং প্রয়োজনের তুলনায় বেহিসেবি খরচা কিন্তু এই হাতের ক্ষেত্রে একদম হবে না। তবে চাইলেও অতিরিক্ত পয়সা এনে রাখতে পারবেন না। হ্যাঁ, এই হাতের ক্ষেত্রে সব থেকে সুন্দরতম একটা সাইন হচ্ছে এই ক্ষেত্রে একটা ত্রিশূল সাইন খুব কম মানুষের হাতেই দেখা যায় এবং যাদের হাতে দেখা যায় তারা কিন্তু অবশ্যই মিলিনিয়ার হয়ে থাকে। আমি দেখেছি এরকম সাইন যাদের হাতে আজ পর্যন্ত থেকে থাকে তারা বেশ যথেষ্ট পয়সার মালিক হয়, যথেষ্ট উন্নতি করে থাকে, যথেষ্ট সাকসেস, যথেষ্ট সফলতার ব্যক্তিগত জীবনে অবশ্যই অর্জন করে থাকে। আর এর ত্রিশূল টাইপের যে চিহ্নটা সেটা মূলত 3টে রেখার দ্বারাই তৈরি হয় এবং সে 3টে মেইন রেখা হলো, একটা হলো ভাগ্যরেখা, একটা হলো সূর্য রেখা এবং আরেকটা হলো আপনার বুধ রেখা। এই 3টে রেখা যখন একত্রিত হয়ে মিলিত হয়ে ত্রিশূল সাইনটা তৈরি করছে, এটা আরো বেশি পাওয়ারফুল করে তুলছে এই ব্যক্তিকে এবং আরো বেশি সক্ষমভাবে এগিয়ে যেতে সক্ষম হচ্ছেন কিন্তু এই ব্যক্তি। এতটা বেশি ভালো সাইন এই সাইনটা। যাদের হাতে দেখেছি খুব বেশি পয়সাওয়ালা, অনেক বেশি মিলেনিয়ার এবং বিলিনিয়ার লোকেদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। মস্তিষ্ক রেখার উপরেও একটা ত্রিভুজ সাইন। মস্তিষ্ক রেখার উপরে ত্রিভুজ সাইন থাকলে তারা যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকে, খুব চালাকির সাথে নির্ণয় নিয়ে থাকে এবং সঠিক নির্ণয় নেওয়ার চেষ্টা করে। যে কোনো কাজের ক্ষেত্রেও থেকে ভুল ভ্রান্তি দূরে সরিয়ে রেখে সেই কাজটাকে নিজের করে নেওয়ার যে প্রচেষ্টা সেটা বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে এদের ক্ষেত্রে। ত্রিভুজ সাইন যাদের হাতেই থাকুক না কেন তারা নিজেকে ইমপ্রুভ করতে অনেক বেশি সক্ষম হয়। এমনকি দেখেছি আমি অন্যদের থেকে এদের বুদ্ধিমত্তার দিকটা একটু আলাদা লেভেলের হয়ে থাকে। যে কোনো কাজের থ্রু দিয়ে এরা খুব ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে সেই কাজটার একটা সুন্দরতম প্রয়াস করে এবং সেই কাজটা একটা সফলতম জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারে, যার কারণে সেখানে একটা বেটার রেজাল্ট কিন্তু এরা ব্যক্তিগতভাবে পেয়ে থাকে। এত ভালো রেজাল্ট দিয়ে থাকে যদি কারোর হাতে ত্রিভুজ সাইন থেকে থাকে এবং সেটা যদি মস্তিষ্ক রেখার উপরে থেকে থাকে। তাহলে আপনার এই যে চতুর্ভুজের পরিস্থিতি এটাও খুব সুন্দর হয়ে আছে এবং তার পার্শ্ববর্তী কয়েক জায়গায় চতুর্ভুজ সাইন হয়ে আছে, আর এই স্থানটা পুরোটাই ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইনে ঘিরে থাকার জন্য একটা কথা আমি বলতে পারি, এক কথায় এত বড় চতুর্ভুজ সাইন যাদের হাতে থেকে থাকে এই টাইপের, এক কথায় বলা যেতে পারে যে এরা প্রচুর পয়সার মালিক হয়ে থাকে এবং হঠাৎ প্রাপ্তির যে মাত্রা সেটাও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। হঠাৎ প্রাপ্তির জায়গা লটারি হোক, জুয়া হোক বা অন্য কোনো ক্ষেত্র থেকে এরা ইনকাম করতে অবশ্যই পারে, কিন্তু এরা জুয়ার দিকে যেতে হবে না। ইনি খুব ভালো ক্ষেত্র থেকে ইনকাম করতে পারবেন। তার একটা প্রধান কারণ আমি প্রথমেই দেখিয়েছি যে রেখাগুলো সব জায়গায় প্রায় এক জায়গায় এসে মিলেছে এবং একটা ত্রিশূল সাইন তৈরি করেছে। খুব সুন্দর সাইন, খুব বেটার সাইন। যেমন এনার আয়ুরেখার ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে একটা চতুর্ভুজ সাইন এসে মিলেছে, আর চতুর্ভুজ সাইন আয়ুরেখার উপরে যদি তৈরি হয়ে থাকে এটাকে প্রোটেকশন লাইন হিসেবে দেখে থাকি আমরা। যথেষ্ট বিপদ আপদ এবং অন্যান্য ক্ষেত্র থেকে এই ব্যক্তির মুক্তি পাইয়ে দেবে, কিন্তু বিশেষ বড় ধরনের অসুবিধা কিন্তু কখনোই তৈরি হবে না। তবে 29+ যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রেও একটু সাবধানতা এনার ক্ষেত্রে করিয়ে দেওয়া উচিত।
30-র কাছাকাছি কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। সেই জায়গাটা আপনি ভেবে চিন্তে চলবেন বা বাইরে যাওয়ার আগে একটু সচেতনতা অবলম্বন করবেন। আশা করছি ভালো হবে তাহলে। বেশ কিছু সাইন আছে এই হাতের ক্ষেত্রে, আমি এক করে বর্ণনা করব। প্রথম বিষয়, এখানে একটা ট্রায়াঙ্গেল, ছোট্ট ট্রায়াঙ্গেল ছোট হলে কি হবে, তার একটা বিশেষ রেজাল্ট ইনি পেয়ে থাকবেন। কন্টিনিউ ইনকামের স্রোত এর পরবর্তী জীবনে বহমান থাকবে এবং এনার কন্টিনিউ ইনকামটা চালু হবে 31 এর পরের থেকে। অর্থাৎ এনার সাকসেস এবং সফলতার যে সময়টা আসছে সেটা হচ্ছে 31। 31 থেকে শুরু করে 31 থেকে শুরু করে প্রায় 45 পর্যন্ত একচেটিয়া ইনকাম ইনি করে যেতে পারবেন। তবে 31 থেকে 40-র কাছাকাছি একটা বড় ধরনের উন্নতি, 31 থেকে 40-র মধ্যে নিজের ঘরবাড়ি হওয়ার যে জায়গা সেটাও তৈরি হবে। অর্থাৎ ঘরবাড়ি এনে নিজের থ্রু দিয়ে করে তুলতে পারবেন, গড়ে তুলতে পারবেন। এবার 40-র পরে যে সময়টা 45-এর কাছাকাছি আরো একটা বড় উন্নতি, ঠিক তারপরে গিয়ে 48-এর কাছাকাছি আরো একটা বড় উন্নতি, 49-এর কাছাকাছি গিয়ে একটা বড় উন্নতি। এই উন্নতির বিষয়গুলো কিন্তু আমি একদম পরিষ্কার এবং ক্লিয়ার দেখতে পাচ্ছি। এই হাতের ক্ষেত্রে আরো একটা উন্নতি আছে, সেটা হচ্ছে প্রায় 53-এর কাছাকাছি নাগাদ, এবং এই পর্যায়ে গিয়ে এই ব্যক্তি একটা বিশেষ বড় ধরনের লাভপ্রাপ্তি করবে এবং সেখান থেকে অনেকটা ঊর্ধ্বে চলে যাবে আর বাকি জীবন খুব ভালোভাবে কাটাতে পারবে। 53 এর পরের থেকে যে লাইফটা চলবে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ইনকাম ইনি করতে পারবেন। এখন যেহেতু 29+, আমি আর আগে যাচ্ছি না, অত আগে গেলে আর মনে থাকবে না। যাই হোক, বাকি বিষয়গুলোর ক্ষেত্রে যদি আমি একটু পরিষ্কারভাবে এই হাতের ক্ষেত্রে দেখাতে চাই, তাহলে আত্মীয় স্বজনের সাথে কিন্তু যে ভাবটা জমা উচিত সেই ভাবটা কিন্তু নেই। পরস্পরের থেকে দূরে সরে যেতে হচ্ছে আর পরস্পরের বাধার সম্মুখীন হতে হচ্ছে। কোনো না কোনো ক্ষেত্রের দিক দিয়ে কোনো না কোনো সমস্যার জায়গা অধিক প্রবল রূপে তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে বলতে গেলে ইনি কিন্তু প্রপারলি সবাইকার সাথে মনের মতো করে মিশতে পারছেন না। নিজের যারা আত্মীয়-স্বজন আছে, নিজের যারা লোক আছে, তাদের থেকে দূরত্ব হয়ে অবস্থান করতে হচ্ছে সবসময়ের জন্য। একদম পরিষ্কার দেখা যাচ্ছে যেটা। আরো একটা জিনিস, ব্যবসায়ের ক্ষেত্রে এগোনোর আগে সবসময়ের জন্য একটু ভালো মতো ডিপলি চিন্তা ভাবনা করে এগোনো উচিত হবে বলে মনে করি। কারণ ব্যবসায়িক পর্যায়ে ১ম চান্সে একটা বড় ধরনের লসের সম্ভাবনা কিন্তু এই হাতের ক্ষেত্রে আছে। এবং সে লসটা পরিমাণের তুলনায় অনেকটা বড় হতে পারে, সেটা মনে রাখার দরকার। শরীর স্বাস্থ্য আরো বেশি বাড়বে, যার কারণে অনেক বেশি মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা এই হাতের ক্ষেত্রে আমি অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি। চেষ্টা করুন একটু এক্সারসাইজ করার বর্তমান সময়ে, শরীরটাকে ঠিক রাখার, সঠিক খাবার খাওয়ার, তাহলে অনেকটা বেশি বেটার রেজাল্ট পাবেন। না হলে কিন্তু ভবিষ্যতের যে জায়গাটা আপনার তৈরি হতে চলেছে সেটা আপনার জন্য কিন্তু একটু খারাপ হতে পারে। ঠিক আছে? নেক্সট বিষয়টা হচ্ছে, এই যে রাহু রেখা সেটাও কিন্তু রবি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আপনার একটু মনে রাখার দরকার। রবি পর্যন্ত রাহু রেখা পৌঁছানোর অর্থ হলো যাদের সাথে থাকছেন, যাদের সাথে বসছেন, যাদের সাথে কাজ করছেন, আপনার সহকর্মী যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন তাদের সাথে সাময়িক মতভেদে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, প্রথম বিষয়। আর বারবার একটা জিনিস হয়তো আপনি ফিল করতে পারেন যে আমি যোগ্যতার তুলনায় অনেক বেশি পিছিয়ে যাচ্ছি। আমার যে যোগ্যতা আছে আমি সেই তুলনায় কাজ করতে পারছি না, বা যতটা বেশি সফলতা আমি নিজের দ্বারা গড়ে তুলতে পারতাম সেই সফলতাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না বা আমি করতে পারছি না। তো এরকম ধরনের একটা প্রবণতা আপনার কিন্তু সবসময়ের জন্য থেকে যাচ্ছে এবং আগামীতেও তার একটা চান্সেস আছে। শনি পর্যন্ত বিশেষ কোনো রেখা পৌঁছায়নি। তো তবুও আপনার ছোটবেলাটা একটু খারাপ গেছে। না হলে শনির ক্ষেত্রে একটা ত্রিশূল দাঁড়িয়েছে বটে। তো আড়ি রেখার পর্যায়টা মোটামুটিভাবে ভালো হয়ে আছে। তবে শনি আপনাকে খুব পাওয়ারফুল রেজাল্ট দিচ্ছে, খুব ভালো রেজাল্ট দিচ্ছে, খুব সুন্দর রেজাল্ট দিচ্ছে। এরকম শনি খুব কম হাতেই দেখা যায়। যার কারণে আপনার হয়তো একটু বেশি বয়সের থেকে উন্নতি স্টার্ট হচ্ছে, কিন্তু সারা জীবন আপনি ভরপুর উন্নতি করে যেতে পারবেন। এই কথাটা মনে রাখবেন। খুব ভালো পজিশন এবং খুব সুন্দর অ ডাম সফলতার সাথে আপনি এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়। খুব ভালোভাবেই। এই টাইপের যে ত্রিভুজ সাইন এই জায়গাটায়, এটা কিন্তু আপনার হার্ট এবং মস্তিষ্ক দুটোর রেজাল্ট একসাথে দিয়ে দিচ্ছে। আপনার মস্তিষ্ক তো অলরেডি ডেভেলপমেন্ট আছেই। তবে বিভিন্ন মানুষের সাথে মেশার এবং তাদেরকে হেল্প করার যে প্রবণতা সেটাও আছে। সাথে আপনার প্রমোশনের যে জায়গা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করিয়ে দিচ্ছে, এটা মনে রাখবেন। আপনার এই রেখাটা এই পর্যন্ত এসে থেমে যাওয়ার জন্য পয়সা ধরে রাখা আপনার পক্ষে একটু মুশকিল হবে। যদিও আপনি এক টাকা হিসেব করে খরচা করেন এবং খুব এত বেশি হিসেবে যেটা বলার নয় যে একেবারে গুছিয়ে খরচা করার মতো, যে ৳১ কেন খরচা করব বা কি জন্য খরচা করব এর একটা হিসেবও আপনি বের করে ফেলেন। কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে এটা, তবুও আপনি পয়সা ধরে রাখতে পারবেন না। আপনি যেমন এক ঝাটকায় অনেক বেশি পয়সা বাস্তবিক জীবনে পেয়ে গেলেন, ঠিক এক ঝাটকায় অনেক বেশি পয়সা আপনার হাত থেকে চলে যেতে পারে। তো এই ক্ষেত্রের থেকে একটু সাবধান থাকা অতি আবশ্যক বলে মনে করি। আর প্রাপ্তিযোগ আপনার ক্ষেত্রে অনেক বেশি আছে। আপনি ট্রাই করেছেন কিনা জানি না।
আমি যদিও কাউকে এই সংক্রান্ত পরামর্শ দিই না, তবুও শেয়ার মার্কেট বা সেরকম ধরনের ক্ষেত্র থেকেও আপনি যথেষ্ট ইনকাম করতে পারবেন। আপনার ফ্যামিলির সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পেয়ে যাবেন, এটাও দেখতে পাচ্ছি। বৈদেশিক সাপোর্টও কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে পেয়ে যাচ্ছেন, এটাও আপনার হাতের থেকে অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে। আমি যদি নেক্সট বিষয়ে আসি, তাহলে সেটা আসবো আপনার প্রশ্নের ক্ষেত্রগুলোতে। প্রশ্নের ক্ষেত্রগুলো এক এক করে দেখার চেষ্টা করব। এডুকেশনাল কোয়ালিফিকেশন, পিএইচডি, জব, ক্যারিয়ার, রিলেশনশিপ। গুড। জবের ব্যাপারটা আমি যদি ক্লিয়ার করতে পারি, তাহলে সেটা আমি বলবো আপনি পিএইচডি করে বসে আছেন, খুব ভালো, খুব সুন্দর। জবের ব্যাপারটা যদি আমি বলে থাকি, তাহলে জব আপনার পাক্কা হয়ে আছে, নো টেনশন। প্রথমত সূর্যরেখার গ্রোথিং, দ্বিতীয়ত রাহুর জায়গাটা আপনাকে অনেক বেশি সাপোর্ট করিয়ে দিচ্ছে। কিন্তু এই সময় কেন পাবেন না, বৃহস্পতি খুব কম জায়গা নিয়ে অবস্থান করছে, খুব ছোট্ট জায়গা নিয়ে অবস্থান করছে, এবং বৃহস্পতি একটা সাইডে একদম নিচে নেমে গেছে, বৃহস্পতির কোনো জায়গায় পায়নি বললেই হয়। যার কারণে আপনাকে অনেক বেশি চেষ্টার ফলে হয়তো আপনার চাকরিটা পেতে পারেন। তার আগে একটা কথা তার আগে একটা কথা হলো যে বৃহস্পতিটাকে ঠিক করা আপনার অতীব জরুরি। সেই সংক্রান্ত বিষয়ে এগিয়ে যাওয়ার একটা দরকার বলে মনে করি। কারণ বৃহস্পতি যদি আপনার হাতে অনেক বেশি খারাপ হয়ে যায়, তাহলে বিশেষ করে সাকসেস বা সফলতার যে জায়গা, সেটা কিন্তু আপনি অতটা বেশি পাবেন না, এবং চাকরির ক্ষেত্রে অনেক বেশি পীড়াপিড়ি হয়তো আপনাকে করতে হতে পারে। তো জবের ব্যাপারটা যদি আমি বলি, তাহলে সেটা আমি আপনাকে আরো একবার ক্লিয়ার করে বলব যে আগে বৃহস্পতিকে ঠিক করতে হবে, তারপরে আপনার জবের দিকে যেতে হবে, তবেই কিন্তু আপনি পাবেন। আপনার হাতে জব কিন্তু আছে। পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি। এত সুন্দর সূর্যরেখা খুব কম হাতেই দেখা যায়, এবং রাহু পর্যন্ত হয়ে আছে। অতএব বিনা টেনশনে আপনি কিন্তু জব পেয়ে যাবেন। তবে এত পরিমাণে বাধা আসবে বা প্রথম চান্সে এত বেশি কষ্ট করতে হবে, যেটা আপনার বলার নয়। এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্যই আপনি কিন্তু প্রথম জীবনে বিশেষ সফলতা অর্জন করতে পারেননি। শুধুমাত্র বৃহস্পতিটা অনেক বেশি ছোট হয়ে আছে, তার জন্য। নেক্সট আপনি বলেছেন যে পয়সাকড়ির ক্ষেত্রটা কত ভালো আছে। আমি পয়সাকড়ির ক্ষেত্রটা যদিও আপনাকে একটা ডিটেইলস দিয়ে দিয়েছি যে কতটা বেশি ভালো হয়ে আছে। তারপরেও আমি একটু বলি, সূর্যরেখা যদি কারোর হাতে লাক লাইন নাও থাকে, তাহলে সেটাকে মেনে নেওয়া যায়, বা তাদেরও ইনকাম হতে আমি যথেষ্ট পরিমাণে দেখেছি। কিন্তু যদি সূর্যরেখা না থাকে, তাদের ক্ষেত্রে ইনকাম খুব কম হয় এবং অনেক কষ্টে দিন যাপন করতে হয়। তো এক্ষেত্রে সূর্যরেখা যাদের এত বড় হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কোনো কিন্তু পরন্তু থাকে না। ঠিক আছে? অর্থনৈতিক দিক আপনার হাতে যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, এবং শুক্র অত্যাধিক পরিমাণে অনেকটা বেশি জায়গা নিয়ে নেওয়ার জন্য শুক্র আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবে। আপনার সুখ-সুবিধার দিকগুলো অনেক বেশি উজ্জ্বল করে তুলবে, এবং আপনি নিজেকে অনেক বেশি পাওয়ারফুল করে গড়ে তুলতে পারবেন অর্থনৈতিক দিক দিয়ে। আশা করছি আমার কথাগুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে অর্থনৈতিক দিক দিয়ে আপনার যে চিন্তাভাবনার জায়গা, এটা এতটা বেশি খারাপ করার দরকার নেই। কারণ প্রচুর ইনকাম করতে পারবেন বাস্তবিক জীবনে। আপনার নিজের কর্মক্ষেত্র ছাড়াও, বা আপনি নিজে যদি কোনো জব বা সার্ভিস করে থাকেন, সেই ক্ষেত্র ছাড়াও আরো অনেক ক্ষেত্র থেকে আপনার ইনকাম আসবে, এবং এক্সট্রা ইনকামের পরিমাণ অনেকটা বেশি থাকবে। এটা আপনি মিলিয়ে নেবেন। তার থ্রু দিয়ে আপনি আরো বেশি এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়। আপনার যে পরিবেশ, বা আপনি যে পরিমাণে ইনকাম করছেন, সেটা কিন্তু একেবারে অসচ্ছল নয়। বর্তমানে যে পরিবেশে আছেন, ইনকাম করুন আর না করুন, সেটা কিন্তু একেবারে অসচ্ছল পরিবেশ নয়, বা অনেকটা বেশি অসচ্ছল কিন্তু আপনার পরিবার নয়, এবং ভবিষ্যতে এর থেকে আরো দ্বিগুণ, তিনগুণ আপনি কিন্তু উঠতে পারবেন, এবং অনেক বেশি উন্নতির প্রয়াস বা প্রচেষ্টা আপনার দ্বারা করাও সম্ভব হবে, এবং আপনি সে পথে যেতেও পারবেন। ক্যারিয়ারের কথা বলতে গেলে, ক্যারিয়ার, রিলেশনশিপ, ফ্যামিলি। ক্যারিয়ারের কথা বলতে গেলে, যদি অর্থনৈতিক দিকটা দেখতে হয়, সেটা আমি বর্ণনা করে দিলাম। আর যদি আপনার রিলেশনশিপের দিকটা বলতে হয়, ফ্যামিলির দিকটা বলতে হয়, তাহলে সেটা খুব খারাপ। আপনার ফ্যামিলি খুব খারাপ হবে এই বিবাহিত জীবনের ক্ষেত্রটা। কোন রকমের সুখ-সুবিধা কিন্তু এতটা কড়া ভাষায় হয়তো বলা উচিত হচ্ছে কিনা জানি না। কিন্তু ফ্যামিলি ক্ষেত্রটা এতটা বেশি খারাপ হবে, যেটা বলার নয়। বৈবাহিক জীবন। পরস্পরের ভেতরে বন্ধনটা খুব কম হবে। পরস্পরের ভেতরে যে সহানুভূতিটা, সেটাও খুব কম হবে। নিজেদের ভেতরে আপনি কখনোই সহমত পোষণ করতে পারবেন না দুজনের ভেতরে। কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো সমস্যার জায়গা এত বেশি প্রবল হবে, যেটা বলার নয়। যেহেতু আপনার বুধ এবং বৃহস্পতি খুব খারাপ পরিস্থিতিতে আছে, সেজন্য। মাঝে, মাঝে এমন পর্যায়ে পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, যেখানে হয়তো ডিভোর্সের পর্যায়ে চলে এলো, কিন্তু ডিভোর্স হলো না। এরকম পর্যায়ের সম্মুখীনও আপনাকে হয়ে যেতে হতে পারে। আপনাকে হয়তো অন্যদের ফ্যামিলি দেখে বা অন্যদের পরিবার দেখে আপনাকে হয়তো আফসোস করতে হতে পারে যে, "আহারে! ওদের মতো ফ্যামিলি যদি আমি পেতাম, বা ওদের মতো বিবাহিত জীবন যদি আমার হতো।" এই আফসোসটা থেকে যেতে পারে। মানে বুঝতেই পারছেন কতটা বেশি খারাপ আপনার বিবাহিত জীবন হয়ে থাকবে। শুক্র অনেক বেশি ফ্লার্ট থাকার জন্য অনেক বেশি অ্যাফেয়ার্স এ আপনি জড়াতে পারবেন।
অনেক দিক থেকে আপনাকে কিন্তু আপনি আকর্ষিত হতে পারবেন, আপনাকে অনেকেই আকর্ষণ করবে এবং সেই আকর্ষণের মাত্রা বা ক্ষমতা অনেকটা বেশি হবে। সবাইকার সাথে সমান মর্যাদার সাথে সবাইকার সাথে আপনি চলাফেরা করতে পারবেন এবং সবাইকার খেয়াল খুশি আপনি কিন্তু রাখতে পারবেন বা করতে পারবেন। এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার, পরিষ্কার দেখা যাচ্ছে। শুক্র যদি এত বড় হয়ে থাকে, তাহলে সুখ সুবিধার যে জায়গা সেটা কিন্তু কম বেশি পায়। অর্থনৈতিক সুখ সুবিধা আপনি পাবেন, ঘরবাড়ির সুখ সুবিধা পাবেন, নিজস্ব প্রপার্টি যোগও আপনার হাতে তৈরি হবে। কিন্তু বিশেষ ব্যাপারটা হচ্ছে আপনার ফ্যামিলি ক্ষেত্রে বা বৈবাহিক জীবনের ক্ষেত্রে তৈরি হবে কিন্তু। এটা মনে রাখবেন। আমি নেক্সট প্রশ্নের বিষয়টা যাব। ক্যারিয়ার, রিলেশনশিপ, ফ্যামিলি। ফ্যামিলির ক্ষেত্রটা দেখুন। রিলেশনশিপের ক্ষেত্রটা আপনার বিবাহিত জীবনের আগেও খারাপ হবে, বিবাহিত জীবনের পরেও খারাপ হবে। আর ফ্যামিলির যে বিষয়টা বললেন, সবাইকার সাথে যেটা, আমি কিন্তু বৈবাহিক লাইফের কথা বললাম এতক্ষণ। ফ্যামিলি লাইফের যেটা, সবাইকার সাথে আপনি কম বেশি ওঠাপড়া করতে পারবেন। সবাইকার সাথে কম বেশি আপনি চলতে পারবেন ভালোভাবে। শুধুমাত্র আপনার বিবাহিত জীবন ছাড়া, অর্থাৎ দুজনের ভেতরে যে সম্পর্কটা সেটা খারাপ হওয়া ছাড়া, বাকি ক্ষেত্রে সম্পর্ক কিন্তু কম বেশি ভালো থাকবে। হয়তোবা এটা হতে পারে ভাই এবং বোনের সাথে কিন্তু সম্পর্কটা অনেকটা বেশি ভালো নাও হতে পারে। এই ২ ক্ষেত্রের দিক দিয়ে। তো আদার্স ক্ষেত্রে বাবা-মা বা অন্যদের সাথে সম্পর্ক আপনার কিন্তু মোটামুটিভাবে ভালো থাকবে। তবে আত্মীয়স্বজনের সাথে সম্পর্কের জায়গাটা খারাপ হবে সেটা আমি আগেই বলে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন। তো এটা হলো আপনার ফ্যামিলি কন্ডিশন। নেক্সট প্রশ্ন হলো আপনার হাতের ক্ষেত্র থেকে মানি, হেলথ, প্রপার্টি। মানির বিষয়টা আমি বললাম, আপনি প্রচুর মালিক হতে পারবেন। আর প্রপার্টির বিষয়টা আপনার হাতে খুব ভালো হয়ে আছে। হেলথ ইস্যুস, হেলথের যে জায়গাটা সেটা যদি আমি একটু ক্লিয়ার করে বলি, তাহলে দেখুন আপনার সবকিছু ঠিক আছে। কিন্তু মঙ্গল খুব কম জায়গা নিয়ে অবস্থান করছে। ঠিক আছে? আর কেতুর একটা সাইড নিচে গিয়ে সেখানে ক্রস তৈরি হয়েছে। এই সাইডটাও সামান্য আপস অ্যান্ড ডাউনস হয়ে আছে। তো সেজন্য পরম্পরাগত কোনো ব্যাধি বা মনে করুন লেগে থাকা কোনো ব্যাধি, যে ব্যাধি সহজে খুব ছাড়াবে না, সেরকম কোনো ব্যাধির সম্মুখীন হয়তো আপনাকে হতে পারে এবং এটা প্রায় সারা জীবন আপনাকে বয়ে নিয়ে চলতে হতে পারে। এরকম ধরনের কোনো রোগের যে জায়গা সেটা কিন্তু আপনার হাতে তৈরি হবে। এটা মনে রাখবেন। রোগ ব্যাধির যে জায়গাটা। বাকি আপনার বিশেষ বড় ধরনের যে রোগ ব্যাধি হবে এরকম কোনো বিষয় নেই। হয়তো এমন হতে পারে যে কোনো একটা রোগ আপনাকে অনেক দিন পর্যন্ত টেনে নিয়ে চলতে হলো। এরকম বিষয়টা থেকে যেতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন যে রোগ ব্যাধির যে জায়গাটা সেটা কতটা বেশি ক্লিয়ার হচ্ছে। ক্রস সাইন বৃহস্পতির ক্ষেত্রে হয়ে আছে। যেকোনো কথা খুবই পরিষ্কারভাবে বুঝিয়ে খুব সুন্দরভাবে যেকোনো মানুষকে বলতে পারবেন। তবে বৈবাহিক যে যোগাযোগ সেটা হয়তো এক্ষুনি নাও হতে পারে, একটু দেরিতে হতে পারে, এটা কিন্তু ক্লিয়ার। বৃহস্পতিতে ক্রস থাকলে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এদের কথা বলার টেকনিক তো ভালো থেকে থাকে এবং এদের যুক্তি, তর্ক, গল্প এগুলোও খুব ভালো হয়ে থাকে। এরা খুব ভালোভাবে যুক্তির সাথে যেকোনো কথা সবাইকার সামনে উপস্থাপন করতে পারে। এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে উপস্থিত বুদ্ধির যে ক্ষমতা সেটাও যথেষ্ট মাত্রায় থেকে থাকে এবং সেই উপস্থিত বুদ্ধির দ্বারা যে কাউকে হতচকিত করে দিতে পারে কিন্তু। আপনার চতুর্ভুজ সাইনও আছে এই পর্যায়ে। বৃহস্পতি আপনাকে এমনিই ভালো রেজাল্ট দিচ্ছে আর তারপরে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে আরো বেশি ভালো রেজাল্ট দিয়ে থাকবে। যেমন প্রথম যে বিষয়টা, এরা খুব ধার্মিক হয়ে থাকে, আধ্যাত্মিক হয়ে থাকে, ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, প্রেম অনেকটা বেশি থেকে থাকবে। অবশ্য আঙুলের নটস গুলোও কিন্তু সেই পজিশন, আঙুলের নটস যাদের অনেক বেশি মোটা থেকে থাকে তারাও কিন্তু যথেষ্ট ধার্মিক পজিশন টাইপের গিয়ে থাকে। একটা জিনিস, শিক্ষকতা বা সেরকম টাইপের কোনো পেশার সাথে যুক্ত হলে অনেক বেশি সুনাম সম্মান অর্জন করতে পারবেন, কারণ আমি প্রথমে বললাম আপনার বুঝিয়ে বলার টেকনিকটা অন্যদের তুলনায় আরো বেশি আছে আর ডিপ নলেজ আছে, গভীর জ্ঞান যাদের ভিতরে থেকে থাকে তাদের ক্ষেত্রে এটা হয়। এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আপনি যাদের সাথে আপনার সাথে যদি কেউ তর্কাতর্কি করতে আসে তাহলে তর্কাতর্কিতে বা লজিক্যাল দিক দিয়ে তারা কখনো এগিয়ে যেতে পারবে না। এই বিষয়টা কিন্তু খুব বেশি ক্লিয়ার হয়ে আছে। অনেকটা বেশি দেখবেন যারা কেউ যদি আপনার সাথে লজিক এবং যুক্তিতে জিততে চায় তাহলে তার দ্বারা কখনোই জেতা সম্ভব হবে না। নেক্সট বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে, যেহেতু আপনার এ পর্যায়ে চতুর্ভুজ সাইন অনেকটা বেশি প্রবল হয়ে যাচ্ছে আছে, নিজের ঘর কিন্তু আপনি অবশ্যই তৈরি করতে পারবেন। যেভাবে হোক না কেন, এটাও কিন্তু আছে আপনার হাতের ক্ষেত্রে। চতুর্ভুজ সাইন যাদের থেকে থাকে তারা টিচারিং প্রফেশনে ভালো হয়ে থাকে, কারণ তারা শিখতে এবং শেখাতে এই দুটো বিষয় খুব ভালো বোঝে এবং পারে এবং এদের ভিতরে ডিপ নলেজ, গভীর জ্ঞানের মাত্রা অনেকটা বেশি থাকার জন্য টিচারিং প্রফেশনেই এদের ক্ষেত্রে মানায়। যাই হোক, খুব ভালো, এটা কোনো অসুবিধার জায়গা নয়। এই যে রেখাগুলো এগুলো কিন্তু বর্তমান সময়ে আপনাকে একাধিক ইনকামের স্রোতের দিকে টেনে নিয়ে যেতে পারে এবং দুটো সাইন থেকে থাকার জন্য বৃহস্পতির স্থানে খুব অ্যাক্টিভ রাখবে আপনাকে, আপনার সুনাম বজায় রাখতে সহযোগিতা করবে, আপনার নামটাকে ধরে রাখার চেষ্টা করবে।
এই বিষয়টা মনে রাখবেন। আপনার সুনাম, সম্মান এবং আপনার নাম, এই বিষয়গুলো ধরে রাখার জন্য সবসময়ের জন্য প্রচেষ্টা চালাবে এই রেখাগুলো। একটু ইগো প্রবলেম কিন্তু বাড়িয়ে দেবে। আপনার হাতের ক্ষেত্রে এই পর্যায়েও একটা চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছি। এটাও কিন্তু আপনাকে কিছুটা হলেও ধার্মিকতার দিকে অনেক বেশি নিয়ে যাবে। আধ্যাত্মিকতার পথে অনেক বেশি সফলতা বা সাকসেস আপনাকে কিন্তু পাইয়ে দেবে। এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে। আমি যদি এই পর্যায়ে দেখে থাকি, এখানেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন আছে। আর মঙ্গলের পর্যায়ে চতুর্ভুজ সাইন থাকার অর্থ হলো এটাও কিন্তু প্রপার্টি যোগ তৈরি করে। এটা মাথায় রাখা দরকার। শনির ক্ষেত্রে বেশ কয়েকটা আড়ি রেখা। একটা ত্রিশূল সাইন, তবে সেটা কমপ্লিট নয়। দুটো আড়ি রেখার ক্ষেত্রেও আমি শনির ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। একটা কিন্তু এই পর্যায়ে গেছে, আর একটা পুরোপুরি বৃহস্পতি পর্যন্ত যায়নি, তবে এখানে থেমে আছে। আচ্ছা, একটা কথা আপনাকে বলবো, মনে করুন যে কর্মের ক্ষেত্রে যে বাধাটা আসবে সেটাকে ট্যাকল করার মতো যে ক্ষমতা, এটাও আপনার ভেতরে কম বেশি হয়ে আছে। আমি যেটা দেখতে পাচ্ছি। একাকী থাকার মানসিকতা এবং মেন্টালি টর্চারের জায়গা এটা হয়ে আছে। মাঝে, মাঝে মঙ্গল এত বেশি ভালো থাকা সত্ত্বেও সাইড আপস অ্যান্ড ডাউনস হওয়ার জন্য মাঝে, মাঝে কিন্তু ভয়যুক্ত স্বভাব আপনার ভেতরে থেকে থাকবে। আপনি পুরোপুরি সাহসিকতার সাথে উন্নতির যে জায়গা, সেটা কিন্তু আপনার দ্বারা সম্ভব হবে না। তবে হ্যাঁ, ব্রিগেডিয়ার, ডিফেন্স এই সমস্ত পরিবেশেও যদি আপনি চাকরি-বাকরি বা কাজবাজ করতে চান, সেটাও আপনার ক্ষেত্রে খুব ভালো হবে। সেখান থেকেও একটা বৃহৎ আর্নিং আপনি কিন্তু পেয়ে যাবেন। কারণ আপনার শনি খুব ফ্ল্যাট হয়ে আছে। আমি ১ম এই বলেছি যে আপনার শনির জায়গাটা এতটা বেশি ভালো আছে যেটা বলার নয়। খুব কম হাতে দেখা যায় এরকম। শনির জায়গা যাতে যত বেশি ভালো থেকে থাকে, তারা নিয়মিত তত বেশি কঠোর পরিশ্রমী এবং নিয়ম অনুবর্তিক হয়ে থাকে। প্রত্যেকটা কাজ নিজের টাইমলি এবং সময় মতো করে দেখাতে পারে। অনেকের প্রিয়পাত্র হয়ে যেতে পারে এরা। এবং এরা সংগ্রামী জীবনে প্রকৃত সংগ্রামী হয়ে থাকে। কারণ এরা যেকোনো কাজ খুব ভালোভাবে গুছিয়ে এবং সুন্দরভাবে করতে খুব ভালোবাসে। এই জায়গাটা কিন্তু খুব ভালো আছে এদের, আপনার হাতের ক্ষেত্রে। আপনার হাতে আরো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোনো দেবতার নামে কোনো মানসিক অনেকদিন পড়ে আছে, সেটাকে পরিশোধ করার চেষ্টা করুন। বেটার হবে। না হলে কিন্তু অসুবিধাটা বেশি হয়ে যাচ্ছে। তবে শনি আপনাকে যথেষ্ট ভালো ফলাফল দিচ্ছে এবং যত বয়স বাড়বে, তত দেখবেন আরো হাই-ফাই রেজাল্ট পাবেন। আমি তো মনে করছি আপনি 50 র পরের যে বয়সগুলো, সেগুলো পুরো রাজার মতো কাটিয়ে দেবেন। এই জায়গাটা আপনি লক্ষ্য রাখবেন। 50 র পরের থেকে যে বয়সগুলো, সেক্ষেত্রে প্রচুর পয়সার মালিক হয়ে থাকবেন এবং খুব রাজার মতো কাটাতে পারবেন। অতিরিক্ত আরাম-আয়েশি জিন্দেগি আপনার কিন্তু হয়ে থাকবে। নেক্সট বিষয়টা, এই ক্ষেত্রটা এবং এই ক্ষেত্রটা ২ টো অথবা ৩ টে রেখা থাকলে অতিরিক্ত খুব একটা বেশি ভালো সাইন নয়। আমি ১ম এই বলেছি যে আপনি একেক টাকা হিসেব করে খরচা করেন, কিন্তু তবুও আপনি টাকা ধরে রাখতে পারেন না। তার একটা প্রধান কারণ হলো এটা। একটা রেখা থাকলে আমরা সেটাকে স্টাডি লাইন বলে থাকি। এদের ভিতরে জ্ঞান গরিমা অন্যদের থেকে একটু বেশি পাওয়া যায়। এরা অনেক কাজের নলেজ থেকে থাকে এদের ভেতরে এবং সেই কাজের নলেজটা এতটা বেশি ডিপ থেকে থাকে যে অন্যেরা এদের কাছে শুনে, শুনে কাজ করে এবং যত বয়স বাড়তে থাকবে, এই সংক্রান্ত পরামর্শ কিন্তু অন্যদের আপনি দিতে পারবেন সারা জীবন ধরে। আমি রবির পর্যায়টাকেও খুব বেশি ভালো পর্যায় বলবো আপনার হাতের ক্ষেত্রে। এতটা ভালো পর্যায় হয়ে আছে। রবির পর্যায়ে যাদের এত বেশি ভালো হয়ে থাকে, তাদের সুনাম, সম্মান, আর্থিক ক্ষেত্র, এমনকি পপুলারিটি, ফেমাসিটি, সবাইকে পরিচালিত করার ক্ষমতা, এই সমস্ত বিষয়গুলো খুব ভালো হয়ে থাকে। তবে এটাও কিন্তু আপনার হাতে খুবই পরিপূরক অবস্থা আছে। খুব সুন্দরভাবে হয়ে আছে। এখানে কিছু সাইন ছিল কিন্তু বর্তমানে মিটে যাচ্ছে এবং শুধু একটাই সাইন অনেক বেশি ক্লিয়ার হয়ে আছে এবং এখানেও। সূর্য আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে এগিয়ে যাওয়ার জন্য। এটা মনে রাখবেন। খুব পাওয়ারফুল একটা সাইন কিন্তু আপনাকে দেবে। একটা রেজাল্ট। নেক্সট বিষয় যদি আমি বলি, তাহলে এই পর্যায়টা উন্নত আছে। অতএব সুনাম প্রাপ্তির দিকে একটা চাহিদা বা একটা চিন্তা ভাবনা আপনার কিন্তু সারা জীবন হয়ে থাকবে এবং সেই সুনাম প্রাপ্তিটা মাত্রায় কিন্তু অনেক হবে। আর আপনার মাথায়ও থাকবে আমি আরো বেশি করে কি করে সুনাম প্রাপ্তি করব। আপনার বুধের পর্যায়টা ভালো নয়। সেক্ষেত্রে বুদ্ধির স্টোর অনেক বেশি ভালো হবে না, কাঁচা থাকবে। এমনও হতে পারে যে আপনি পরীক্ষা দিচ্ছেন খুব ভালোভাবে, কোনো একটা ছোট্ট বিষয়ের জন্য অনেক বেশি রেজাল্ট খারাপ হয়ে গেল, বা আপনি যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে আপনার থেকে অনেক নিচে থাকার কথা যাদের, তারাই অনেকটা বেশি এগিয়ে গেল, আপনি নিচে পড়ে গেলেন। অথবা আপনার যুক্তিতর্ক পরামর্শ অন্যদের যেটা দিচ্ছেন, আপনি প্রদান করছেন, সেটা অনেকে শুনছে না, তারা আপনার কথাটাকে অ্যাভয়েড করে যাচ্ছে সব সময়ের জন্য। তো এই সমস্ত বিষয়গুলোও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি হয়ে থাকবে, এটা মনে রাখার দরকার। দুটো রেখা হয়ে আছে।
তো বুধের ক্ষেত্রে দুটো দুটো রেখা মানেই হলো বুদ্ধির পরিমাণ এবং বুদ্ধির সহযোগিতার দ্বারাই। তবে হ্যাঁ, বুদ্ধির ক্ষেত্রে একটু অসুবিধা আছে, যেটা আমি একটু আগেই বললাম, বুদ্ধিতে একটু কাঁচা আপনাকে হতেই হবে। তবে কথা বলার ধরন যেটা, সেটা অনেকটা ক্লিয়ার হবে, এটাই আর কি। একাধিক ভাষা শেখার প্রতি ইচ্ছা থেকে থাকবে এবং একাধিক পয়সা ইনকামের স্রোতের দিকে আপনার মাইন্ড থেকে থাকবে, মন থেকে থাকবে। পয়সা অ্যারেঞ্জমেন্ট কি করে করা যায় যে কোনো দিক থেকে, যে কোনো ভাবে, যে কোনো সময়, এই বিষয়টা কিন্তু আপনার ভেতরে থেকে থাকবে। ওদের পজিশনটা বড় হওয়ার জন্য ভবিষ্যতে বিজনেস পদ্ধতি আপনার খুব ভালো হবে, বিজনেসের দিকে এগোতে পারবেন। কিন্তু বর্তমান সময় খারাপ হয়ে যাওয়ার জন্য মাঝে মাঝে মনে থাকবে না, বিশেষ কিছু জিনিস আপনি মনে রাখতে পারবেন না। ডিপলি বুদ্ধিটা আপনার ভেতরে স্টোর থাকলেও মাঝে মাঝে সেটাকে গুলিয়ে ফেলতে হবে। আপনি যাকে কথা বলছেন, যদি কারোর সাথে কথা বলে থাকেন, সেই কথাটা কিন্তু সে অ্যাভয়েড করে যাবে, ঠিকভাবে শুনবে না মাঝে মাঝে। সেই কথাটাকে পরিত্যাগ করে সে অন্য কিছু মনে করবে বা অন্য কিছু ধরবে। কাউকে কথা বলা হয়ে গেলে মনে পড়ে যাবে যে আমার এই কথাটা বলা উচিত ছিল, অথচ আমি এই কথাটা বললাম না, আমি অন্য কিছু বলে চলে এসেছি। তো এরকম বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। নেক্সট বিষয়টা, আমি মঙ্গলটাকে একেবারে অনেক বেশি ভালো বলতে পারছি না, অনেক বেশি খারাপও বলতে পারছি না। কারণ মঙ্গলের যে স্থান, সেটা অনেকটা জায়গা নিয়ে নিয়েছে, অনেকটা বেশি মোটা হয়ে আছে। তো সেদিক থেকে ভালো আছে। হিম্মত স্বভাব থাকবে, যেকোনো কাজে সবার আগে এগিয়ে যেতে পারবেন। তবে মনের ভিতরে একটা ছোটখাটো ভয়ও থাকবে, যেটা আমি একটু আগে বললাম। এই দুটো বিষয় কিন্তু একসাথে নিয়ে চলতে হবে। তবে হিম্মতটা একটু বেশি থাকবে। কারণ মঙ্গলের জায়গাটা যথেষ্ট পরিমাণে বড় নিয়েছে। এটা আপনাকে পাওয়ারফুল করে গড়ে তুলবে। যেকোনো কাজের ক্ষেত্রে সবাইকার আগে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা আপনার ভিতরে থাকবে। এবং আমি আগেও একবার বলেছি, আরেকবার রিপিট করছি, যদি যদি ব্রিগেডিয়ার ডিফেন্স বা সেই সংক্রান্ত কোনো বিষয়ে, পুলিশ, আর্মি ইত্যাদি ফোর্সে যদি আপনি যোগাযোগ করতে পারেন, তাহলে মনে হয় বেটার রেজাল্ট পেয়ে যাবেন এবং আরো বেশি এগিয়ে যেতে পারবেন। সেনাবাহিনী, নৌবাহিনী ইত্যাদি পদে। তবে এই মঙ্গলটা যদি আরো একটু পাওয়ারফুল হতো না, তাহলে মঙ্গল আপনাকে যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে দিত। তো সবাইকার হাতে সব গ্রহ সমানভাবে ঠিক হয় না। আপনার হাতে বেশ কিছু গ্রহ খুব ভালো দেখতে পেলাম। ঠিক আছে? যেমন শনি, রবি, বাইরের মঙ্গল, শুক্র খুব স্ট্রং হয়ে আছে আপনার হাতে। এগুলো আপনাকে যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দিচ্ছে। আমি চন্দ্রের ক্ষেত্রটাকে অনেক বেশি ভালো বলব না। খুব কম জায়গা নিয়েছে এবং ক্রস সাইনও অনেকগুলো হয়ে আছে। টেনশন প্রচুর পরিমাণে দেবে, রাত্রে ঘুমের ডিস্টার্ব করাবে, মায়ের শারীরিক অসুস্থতার যোগ বাড়াবে। মাঝে মাঝে নিজেকে অনেক বেশি ডিপ্রেশন মনে হবে। নিজেকে অনেক বেশি সন্তুলন রাখার যে ক্ষমতা, সেটাও আপনার ক্ষেত্রে হয়তো নাও থাকতে পারে। বিশেষ কিছু কর্মের থ্রু দিয়ে আপনি নিজেকে অনেক বেশি পিছিয়েও নিতে পারেন। তবে হ্যাঁ, বৈদেশিক উন্নতি যোগ আপনার ক্ষেত্রে কিন্তু থাকবে। যেখান থেকে হোক বা যেভাবে হোক না কেন, বৈদেশিক কিছু উন্নতি যোগ আপনার ক্ষেত্রে কিন্তু থেকে থাকবে। একাধিক রেখার যে উত্থান এই ক্ষেত্রে লাস্টের দিকে দেখতে পাচ্ছি, এইগুলোই আপনাকে প্রচুর পরিমাণে বৈদেশিক উন্নতিতে সহযোগিতা করবে। এবং দেখবেন বিশেষ কিছু ক্ষেত্রে এমন কিছু ক্ষেত্র তৈরি হয়ে যেতে পারে আপনার জীবনে, যেখানে হয়তো আপনি নিজের জায়গা থেকে বাইরের ইনকাম অনেক বেশি হয়ে যাচ্ছে। বা এমন কোনো যোগাযোগ আসতে পারে, সেখানে হয়তো বাইরে থেকে ইনকাম আপনি করে ফেলতে পারবেন। তবে আপনার ক্ষেত্রে যদি বিজনেস করে থাকেন, ভবিষ্যতে পার্টনারশিপে বিজনেসে কখনোই যাবেন না। এটা আপনার ক্ষেত্রে খুব একটা বেশি ভালো হবে না। এই ক্ষেত্র থেকেও কিন্তু দেখতে পাচ্ছি। আপনার বেশিরভাগ যে ইনকামটা, সেটা কিন্তু বাড়ির বাইরে গিয়ে হবে। বাড়ির কাছাকাছি থাকলে কিন্তু আপনি যথেষ্ট ইনকাম করতে পারবেন না এবং পরিমাণের তুলনায় ইনকামটা অনেক কম হবে বাড়ির কাছে। তবে বাড়ির বাইরে যত যেতে পারবেন, তত বেশি ইনকাম এবং তত ভালো হবে। এই বিষয়টা আপনি মিলিয়ে নিতে পারেন। বর্তমান সময়ে কিছু সাংসারিক ঝামেলা উপস্থিত হচ্ছে। বর্তমান সময়ে কনফিউশন আপনাকে অনেক ফেলে দিচ্ছে। পুরনো রোগের প্রাদুর্ভাব বাড়ছে। এইগুলো কিন্তু। তবে এই মৎস্য সাইনটা যদি ক্লিয়ার হয়, তাহলে তো সোনায় সোহাগা। এবং এটা শনির দিকেই মুখ করে আছে, কারণ আপনার শনি খুব ভালো। সেইজন্য শনির দিকেই থাকারই কথা। শনি এবং রবির মাঝখানে। তো এটা আপনাকে সম্মানের সাথে উন্নতির যে পর্যায়, সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবং ভবিষ্যতে আরো বেশি উন্নতি আপনাকে দিয়ে কিন্তু করিয়ে দেবে। চতুর্ভুজ সাইন ক্ষেত্র বিশেষে কয়েকটা জায়গায় প্রাপ্তির যোগ। কিছু কিছু প্রাপ্তি হঠাৎ হঠাৎ করিয়ে দেবে, যেটার হয়তো চিন্তা ভাবনাও ছিল না আপনার মাথায় যে আমি এই ধরনের প্রাপ্তি আমার ক্ষেত্রে সম্ভব হতো। কিন্তু তারপরেও সেরকম ধরনের প্রাপ্তি কিন্তু আপনাকে দিয়ে করাবে। শুক্রের নিজস্ব পজিশনে একটা খুব বড় চতুর্ভুজ। একদিক থেকে ঠিক আছে, আপনি কিন্তু নিজের পছন্দ মতো জীবনসঙ্গী পেয়ে যাচ্ছেন। এবার আপনার মনের যে কামনা বাসনা আছে, সেগুলো কম বেশি ধীরে ধীরে আপনি পূরণ করতে পারবেন। চতুর্ভুজ সাইন আপনাকে যথেষ্ট পরিমাণে ধন দৌলত, টাকা পয়সা, উন্নতি, সুখ সুবিধা কম বেশি কিন্তু দিয়ে থাকবে। লজিক্যালি কথা বলার জায়গা। তবে আপনার ফ্যামিলি লাইফটা খুব খুব বাজেভাবে আপনাকে ক্রিয়েট হবে আপনার জীবনে এবং পরস্পরের থেকে হয়তো আপনাকে দুজনকে দূরে সরে থাকতে হতে পারে অনেকটা। কর্মের থ্রু দিয়ে হোক বা যেকোনো ক্ষেত্রের দিক দিয়ে হোক না কেন। বৃদ্ধ আঙ্গুল এতটা বেশি ছোট যে আপনি লজিক্যালি কথা তো বলবেন, কিন্তু লজিক্যালি কথা শোনার লোক খুব কম পাবেন আপনি।
টু দা পয়েন্ট কথা, যতটুকুনি বলার দরকার ততটুকুনি বলা আপনার বেশি পছন্দের। অনেকে আছে না যেমন আগ বাড়িয়ে অনেকটা বেশি কথা বলে দেয়, কিন্তু ওরকম ধরনের কথা বলার স্বভাব কিন্তু আপনার ভেতরে থাকবে না। একটা হিম্মত স্বভাবযুক্ত আছে, নিজেকে অনেক বেশি প্রস্তুতি বা নিজের জায়গাটা অনেক বেশি কঠিন আকারে ধরে রাখার যে জায়গা সেটা আপনার ক্ষেত্রে আছে। ইগো প্রবলেম বেশি থাকার জন্য সবাইকার সাথে সমান তালে মিশবেন তো বটে, তবে কয়েকজন মানুষের সাথে এমনভাবে তাদের থেকে দূরে সরে থাকবেন বা ত্যাগ করে দেবেন যে বিষয়টা বলার নয়। তো সেই সমস্ত মানুষের ক্ষেত্রে দিক দিয়ে একটু অসুবিধা কিন্তু আপনার তৈরি হবে। সবাইকার সাথে সমানভাবে একদম সমান তালে না মিশতে পারার কারণে। এই ক্ষেত্রটা সূর্যের আঙুলটা একটু বেশি লম্বা হয়ে থাকার জন্য এই আঙুলের থেকে এটা আপনাকে একটা জন্মগত শাসক তৈরি করিয়ে দেবে। শাসিত করার ক্ষমতা, অন্যদেরকে পরিচালিত করার ক্ষমতা এবং নিজের দ্বারা অন্যকে পরিচালিত করার যে ক্ষমতা এটা অনেকটা বেশি থেকে থাকবে আপনার ক্ষেত্রে। নর্স মোটামুটিভাবে ডেভেলপমেন্ট আছে, ক্লিয়ারলি কথা বলার, পরিষ্কার কথা বলার, বুঝিয়ে কথা বলার জায়গাটা থাকছে। এই জায়গাটা মোটামুটিভাবে এই পর্যায় পর্যন্ত থাকার জন্য সবাইকার উপরে অবস্থান করার ইচ্ছে মনের ভেতরে খুব বেশি পোষণ করে থাকবেন আপনি, অনেকটা বেশি। এমনকি না ভেবে কাজ করা, যে কোনো কাজের ক্ষেত্রে হঠাৎ জড়িয়ে যাওয়া, যে কোনো কাজের ক্ষেত্রে থেকে প্রপার রেজাল্ট পাওয়ার একটা প্রচুর চিন্তা ভাবনা এবং হঠাৎ করে মনে করুন কিছুটা রিস্ক কভার করা, এই বিষয়গুলো কিন্তু থাকছে। বৃদ্ধ বয়সে হয়তো বাবা মাকে দেখভাল করার চিন্তা ভাবনা অনেকটা বেশি আছে, কিন্তু সেটাও আপনি পারবেন না। তবে আপনার ভিতরে একটাই খারাপ স্বভাব আমি অনেকটা বেশি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অনেকটা বেশি অন্যদেরকে ডিঙিয়ে বা অন্যদের উপরে থেকে তাদের থেকে রেজাল্ট বের করে নেওয়া, এই বিষয়টা কিন্তু বেশি থাকবে। ঠিক আছে, অন্যদেরকে ডিঙিয়ে গিয়ে তার থেকে রেজাল্টটা পাওয়া বা অন্যদেরকে প্রেশার ক্রিয়েট করে তার থেকে নিজের রেজাল্টটা পাওয়া, এই বিষয়টা কিন্তু খুব বেশি হয়ে আছে আপনার ক্ষেত্রে, যার কারণে আপনার মান সম্মানের ক্ষেত্র হোক বা যে কোনো ক্ষেত্রের দিক দিয়ে হোক একটু কিন্তু খারাপ হবে আপনার ব্যক্তিগত জীবন। প্রমোশন যোগও খুব ভালোভাবে হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে, খুব বেশি ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি। নেক্সট আসবো আপনার বাঁ হাতের ক্ষেত্রে। বাঁ হাতের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি কয়েকটা রেখা, তবে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু অনেক বাড়বে এবং আপনি আরো বেশি মোটা হয়ে যেতে পারেন, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এই ক্ষেত্রেও একটা চতুর্ভুজ এবং একটা ক্রস দুটো একই সাথে বিরাজমান। এই সাইনটা কিন্তু এই পর্যায় পর্যন্ত, ফ্যামিলি পয়সা দুটোকেই সমানভাবে মহত্ব দেওয়ার জায়গাটা তৈরি হবে। এই রেখাটাও এই পর্যন্ত হয়ে আছে। গান কবিতা গল্প লেখার বা গান কবিতা গল্পর যে চাহিদা শেখার বা জানার বা করার, মানে কোনো না কোনো ট্যালেন্ট আপনার ভিতরে অবশ্যই থেকে থাকবে কোনো না কোনো দিক থেকে, সেটা যেমনই হোক বা যেমন ধরনের হোক না কেন, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এই পর্যায়েও একটা বৃহৎ ত্রিভুজ যেটা আপনাকে আর্থিক উন্নতিতে যথেষ্ট সহযোগিতা করবে। তো এটাই ছিল আপনার হাতের মূল বিষয়বস্তু, আমি একদম ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করলাম প্রত্যেকটা বিষয় সম্পর্কে। এই পর্যায়ে একটা মৎস্য সাইন দেখছিলাম ওই হাতের ক্ষেত্রেও, কিন্তু সেটা পরিষ্কার হচ্ছে না। মৎস্য সাইন থাকলে ভালো, তাদের মনের আশা পূর্ণ হয়। তো আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন, আমি পুরো ডিটেলসে বলার চেষ্টা করেছি। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।